520 marks in last 15 days. তোমাদের নিশ্চয়ই শুনে মনে হচ্ছে যেটা এটা একদমই পসিবল না। দিদি কি বলছে যে আমরা সারা বছর এখনো পর্যন্ত 200-300 নাম্বার আটকে আছে, সেখানে এমন কিভাবে সম্ভব যে যেটা মানে 15 দিনে 520 নাম্বার তুলতে পারবো। বাট আজকে আমি তোমাদের এমন কিছু কথা বলবো এবং এমন কিছু টাইম টেবিল শেয়ার করব এবং এমন কিছু চ্যাপ্টারের লিস্ট শেয়ার করব। আমার পার্সোনালি মনে হয় তুমি এখন যে স্টেজেই থাকো না কেন, তুমি 200-300, যদি আমার এই সবকটা পয়েন্ট যে 5-6টা পয়েন্ট আমি বলবো সেগুলোকে একদম রিলিজিয়াসলি ফলো করো এবং সোশ্যাল মিডিয়া ছেড়ে সমস্ত ডিস্ট্রাকশন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, মোবাইল, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যার যার ডিস্ট্রাকশন আছে সমস্ত কিছু ছেড়ে যদি এই 15 দিন, এখনো যদিও 17-18 দিন বাকি, তো এই পুরো দিনটা যদি নিজে ডেভোট করতে পারো নিটের জন্য, আমি তোমাদের গ্যারেন্টি দিতে পারি তোমরা 500 প্লাস মার্কস তো স্কোর করবেই। হ্যাঁ, তোমাদের এখন মনে হতে পারে যে দিদি আমরা যারা সারা বছর পড়েছি তারা তো 600 পাবো, তাহলে তুমি এখন কেন 15 দিনে 520 যদি হয়ে যেত তাহলে সারা বছর পড়ে কি লাভ হতো? আমি বলতে চাই খুব ভালো কথা, যারা সারা বছর পড়েছো এই ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য নয়। তারা অবশ্যই 15 দিনে কি আর করে নেবে, বাট তারা 15 দিনে যেরকম 600-650 নাম্বার পাচ্ছ তোমরা অবশ্যই করতে থাকো। বাট এই ভিডিওটা তাদের জন্য যাদের নাম্বার এখনো 200-300 এরকম রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে। ঠিক আছে, ফার্স্ট থিং ফার্স্ট, আমি বায়োলজি নিয়ে দুটো কথা বলবো। একটা জিনিস আমি সবসময় সাজেস্ট করি যে বায়োলজিতে ওয়ান শট না দেখতে, কিন্তু আজকে আমি জেনুইনলি বলবো বায়োলজিতে তোমরা যে ম্যারাথন গুলো চলছে, আমি ইউটিউবে রিসেন্টলি দেখছিলাম নিটের স্ট্র্যাটেজি ভিডিও ইয়ে করার জন্য নিজে কিছু দেখছিলাম, তো সেখান থেকে আমি নিজে দেখলাম যে কিছু ওয়ান শট ভিডিও নিটের, ধরো 5 ঘন্টা 6 ঘন্টা, 5 ঘন্টায় গোটা হিউম্যান ফিজিওলজি, 6 ঘন্টায় গোটা প্ল্যান্ট ফিজিওলজি, তো এরকম যে ভিডিওগুলো আছে সেইগুলো দেখা শুরু কর। সারাদিন তো কিচ্ছু করছিস না। আমার পার্সোনাল বক্তব্য হচ্ছে, দেখ যদি তুই গিভ আপ করে দিস তাহলে এই মোমেন্টে দাঁড়িয়ে তুই গিভ আপ করে দিবি, কিন্তু যদি ভেবে থাকিস যে একদম গিভ আপ করে দেওয়ার থেকে এই 15-20 দিন কিছু তো করি, যাতে নিজের মধ্যে কিছুটা তো কনফিডেন্স আসুক, যাতে নিজের মধ্যে নিজেকে অ্যাটলিস্ট মানে নিজের চোখে চোখ অন্তত মেলাতে পারি যে 15 দিন খেটে আমি এই জায়গায় এসেছি, তাহলে আমি যদি সারা বছর খাটি তাহলে নিশ্চয়ই আমি এর থেকে বেটার জায়গায় যেতে পারবো। তো এইটা যাদের মাইন্ডসেট আছে তাদেরকে আমি বলবো প্লিজ এই 15 দিন নষ্ট করিস না, কারণ এই 15 দিন আমি তোকে গ্যারান্টি দিচ্ছি তোর লাইফে তুই যদি খাটতে পারিস বেস্ট 15 দিন হবে। আর এই 15 দিনকে কাজে লাগিয়ে তুই চান্স পেলি কি না পেলি দরকার নেই, সবাই যে মেডিকেল পাবে তার তো কোনো কথা নেই। আমি সবাই যে এমবিবিএস এই 15 দিনে এমবিবিএস ক্র্যাক হয় না, টেকনিক্যাল কথা হয় না, কিন্তু তারপরেও যদি এই 15 দিন ঠিকভাবে খাটি, আমি নিজের নাম্বারটাকে যদি 500 জায়গায় নিয়ে যেতে পারি এবং সেখানে যদি কাট অফ 510 যায়, তাহলে তো নেক্সট বার ড্রপের একটা আলাদা মোটিভেশন পাবি, তাই না? অন্তত সেটার জন্য তো খাটবি। আর যদি যারা কাস্ট আছে, এসসি এসটি আছে, তাদের তো ওই নাম্বারটাই এনাফ চান্স পাওয়ার জন্য। কিন্তু এই 15 দিন যদি কিছু না করে একদম বসে যায়, আমার মনে হয় সেটা উচিত নয়। ঠিক আছে, তো যেটা বলছিলাম, ইউটিউবে প্রচুর ওয়ান শট, ধর কোনো একটা ইউনিট দরকার, ধর 10টা ইউনিট আছে বায়োলজিতে, সেই 10টা ইউনিটের আলাদা আলাদা ওয়ান শট লেকচার রেডি আছে, সেইগুলো দেখা শুরু কর বায়োলজিতে। ঠিক আছে, তো বায়োলজি, ফিজিক্স আর কেমিস্ট্রি বলার আগে আমি তোদের সঙ্গে একটা টাইম টেবিল শেয়ার করে দিচ্ছি, যেটা আমার পার্সোনাল টাইম টেবিল ছিল যখন লাস্ট 15 বা 20 দিন বাকি ছিল। একদম প্রথম যেটা বলবো সেটা হচ্ছে সকাল 7টা থেকে সকাল 11টা, 7টা 8টা 9টা 10টা 11টা, 7টা না 8টা 9টা 10টা 11টা, মানে 4 ঘন্টা। 4 ঘন্টা 7টা থেকে 11টা তোরা সবাই সবাই বায়োলজি করবি। তার জন্য 2 ঘন্টা লেকচার দেখ, 2 ঘন্টা এনসিইআরটি রিডিং দে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর এখন আলাদা করে কিছু নোটস বানাতে যাস না। যে স্যার যতই ভালো পড়াচ্ছে যাই করাক, এখন নোটস বানানোর কোনো প্রয়োজন নেই। এখন জাস্ট ওয়ান শট লেকচারটা দেখ এবং দেখে জাস্ট এনসিইআরটি মার্ক কর। ঠিক আছে, যদি 2 ঘন্টা আর চেষ্টা কর লেকচার 1.5x বা 2x এ দেখার। ঠিক আছে, আর তুই বিশ্বাস কর এখন 15 দিন আগে তুই যা পড়বি তোর সব মনে থাকবে, তো ভুলে যাবার কোনো ব্যাপার নেই, কিছু লেখার দরকার নেই, কিছু রিভিশনের দরকার নেই, জাস্ট পড়ে যা, জাস্ট লেকচার দেখ, এনসিইআরটি বার কর, পর। ঠিক আছে, এটা বায়োলজির ক্ষেত্রে তোকে প্রতিদিন করতে হবে সকাল 7টা থেকে 11টা অবধি। ঠিক আছে, তারপরে 8 ঘন্টা রেস্ট নিবি, 11:30 থেকে 1:30 এই টাইমটা থাকবে তোর কেমিস্ট্রির টাইম। কেন এই টাইমটা কেমিস্ট্রি রাখা? কারণ এখানে যদি আমি ফিজিক্স রাখতাম তাহলে তোর ব্রেন কাজ করতো না, কারণ একটা এতটা বায়োলজি চলেছে, এরপর ওই জন্য একটু লেস এক্সস্টিং সাবজেক্ট কেমিস্ট্রি রাখা। কেমিস্ট্রি স্ট্র্যাটেজি আমি এই ভিডিওটার পরেই হয়তো শেয়ার করব, তো কেমিস্ট্রিতে কি কি করতে হবে আমি বলে দেবো। ঠিক আছে, মোট কথা এই টাইমটার মধ্যে তোকে কেমিস্ট্রি করতে হবে। নেক্সট 2টো থেকে 5টা, এই টাইমটা খুব ইম্পর্টেন্ট। যাদের মার্কস মোটামুটি 400-500 আসছে, এই টাইমে তারা চেষ্টা কর পিআইকিউ, সরি, এই টাইমে তারা চেষ্টা কর মক টেস্ট দেওয়ার, কারণ মক টেস্ট দরকার। ঠিক আছে, রোজ যদি না মক টেস্ট দিতে পারিস তাহলে ইন্ডিভিজুয়াল সাবজেক্টের মক টেস্ট দে বা ফুল মক টেস্ট দে, যেটা সুবিধা হচ্ছে সেটা দে। এবার যাদের নাম্বার অনেকটা কম আসছে 200-250, তারা এই টাইমে কি করবে? তাদের এই টাইমে মেন কাজ হবে পিআইকিউ। এবার কি পিআইকিউ করবি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমি 2টো থেকে 5টা 3 ঘন্টা টাইম দিচ্ছি। এই 3 ঘন্টা টাইমের প্রথম 45 মিনিটে তোরা বায়োলজির পিআইকিউ করবি, যে চ্যাপ্টারগুলো পড়লি সেই চ্যাপ্টারগুলো পিআইকিউ করবি প্রতিদিন। 2টো থেকে 5টা যেন এই রুটিন থাকে। তারপর তোরা
হচ্ছে যে আরো ১ ঘন্টা, ১ ঘন্টা করে ১ ঘন্টা ফিজিক্সের পিআইকিউ, ১ ঘন্টা কেমিস্ট্রির পিআইকিউ করবি। এটা যেন একদম ম্যান্ডেটরি হয়। এটা যেন ২ থেকে ৫ টা কিভাবে অনেকে বলবে আমি মক টেস্ট দিতে ভালো লাগছে না বা আমার মক টেস্টে অতটা নাম্বার আসছে না। ঠিক আছে, মক টেস্ট না করতে পারিস, ওই টাইমটাই পিআইকিউ কর। কারণ আমরা সবাই জানি প্রিভিয়াস ইয়ারের থেকে বড় মেটেরিয়ালস বোধহয় আর কিছু হয় না। তো ২ থেকে ৫ টা এই টাইমে পিআইকিউ। নেক্সট ০.৫ ঘন্টা গ্যাপ নে। মানে ১ ঘন্টা নে, ৫টা থেকে ৬টা তুই রেস্ট করলি, খেলি কিছু, বাইরে ঘুরে এলি বা যদি একটু ন্যাপ নিতে ইচ্ছা হলো ন্যাপ নিলি। দেন ৬টা থেকে ৮:৩০ এই টাইমটা কেমিস্ট্রি নিয়ে বস। আবার সরি ফিজিক্স নিয়ে বস। ঠিক আছে? এবার ৬টা থেকে ৮:৩০ এই টাইমটা ফিজিক্স নিয়ে বসার পর যেটা তোরা এবার এই টাইমটাকে তোরা এক্সটেন্ডও করতে পারিস। মানে আমি এখানে মানে আরো অন্য কিছু করতাম। বাট যাদের একটু প্রিপারেশন কম তাদের আমি পার্সোনালি সাজেস্ট করব ৬টা থেকে ৯:৩০ এই টাইমটা তোরা অ্যাকচুয়ালি ফিজিক্স নিয়ে বস। আমি কেন বলছি? কারণ এই টাইমটা যদি তোরা ফিজিক্স নিয়ে না বসিস তাহলে মানে এই যে তুই ঘুম থেকে উঠলি বা এই যে তুই খেলি, এই যে তোর রেস্ট হলো, এরপরে ফ্রেশ মাইন্ডে ফিজিক্সটা করতে অনেক বেটার লাগবে। ঠিক আছে? দেন রাত্রেবেলা যে টাইমটা ৯:৩০ থেকে ধর ১০টার মধ্যে তোরা ডিনার-টিনার করে নিলি। তারপরে ১০টা থেকে ১২টা, ১২:৩০, ১টা, ১০টা থেকে ১টা অবধি আমি মেইনলি পড়তাম রাত্রেবেলা। এই টাইমে আমি মেইনলি রিভিশন করতাম। রিভিশন মানে কি? ধর ফিজিক্সের কোনো একটা এক্সট্রা চ্যাপ্টার আমাকে করতে হবে, যেটা আমার হয়নি, যেটা আমার রেডি হয়নি, সেটা করতে হবে। বা ধর নেম রিঅ্যাকশন, অর্গানিক কেমিস্ট্রির নেম রিঅ্যাকশন সেইগুলো রিভাইজ করতাম। বা ধর কোনো মক টেস্ট দিয়েছিলাম সেটার অ্যানালিসিস করতে হতো, সেটা করতাম। তারপরে ধর উম যে সমস্ত শর্ট নোটস গুলো বানিয়েছিলাম সেগুলো রিভিশন করতাম, ফর্মুলা রিভিশন করতাম। আর তোর যদি মনে হয় তোর কোনো সাবজেক্ট উইক আছে তাহলে এই ১০টা থেকে ১২:৩০ বা ১টা এই টাইমটা তোরা সেই উইক সাবজেক্টটার পিছনে কিন্তু দিতে পারিস। ধর কেমিস্ট্রি উইক ছিল তো আমি ওই টাইমে কেমিস্ট্রি করে নিলাম, কোনোদিন ফিজিক্স করে নিলাম। বাট এই ১৫ দিন তোকে কিন্তু একদম রোবটের মতো খাটতে হবে। যেটা আমি বলছি আই গেস তোরা বুঝতে পারছিস। আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা বানাচ্ছি বিকজ আমি চাই না যে এই ভিডিওটার লেন্থটা খুব বেশি হয়ে যাক, তোদের কোনো টাইম ওয়েস্ট হোক এখন। ঠিক আছে? নেক্সট আমি যেটা বলব সেটা হচ্ছে দেখ, ফিজিক্স আমি খুব ভালো করে জানি, তোদের বায়োলজি তাও বা যা রেডি আছে। কারণ অনেকেই আমাকে কমেন্ট করেছিস, এবার সবাইকে তো ইন্ডিভিজুয়ালি আনসার দেওয়া সম্ভব নয়। তোদের হয়তো তোরা ২৫০ নাম্বার পাচ্ছিস, তার মধ্যে তোরা ১৮০ শুধু বায়োলজিতেই পাচ্ছিস। বাকি ফিজিক্স কেমিস্ট্রির নাম্বার কিন্তু খুব কম। আমি জানি তোরা ফিজিক্স কেমিস্ট্রির খুব বাজে প্রিপারেশন, খুব বাজে হাল তোদের। তোরা বায়োলজিটা তাও পড়ে নিস টুকটাক করে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি করতে পারিস না। তো সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো, ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য যেটা আমার পার্সোনালি ওয়ান শট দেখ। এখন ওয়ান শট দেখা ফিজিক্সে তোরা সবাই জানিস এমআর স্যারের ওয়ান শট দেখতে হবে। তাছাড়া কোনো অপশন নেই। ঠিক আছে? এখন তোদের দেখ, এটা কোনো প্রমোশনাল ভিডিও না বা এটা কিছু না। কিন্তু মানে যেটা সত্যি সেটা সত্যি। মানে এমআর স্যার অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেস্ট ফিজিক্স টিচার। ঠিক আছে? তো এমআর স্যারের ভিডিও দেখতে পারিস, অথবা একি নিট বলে মোস্ট প্রবাবলি একটা চ্যানেল হয়েছে ইউটিউবে। আমি আমি আবারও বলছি এটা কোনো প্রমোশনাল ভিডিও না। দিস ইজ মাই অনেস্ট ওপিনিয়ন। তো ওখানে আমি দেখলাম অনেক স্যারের, আমি স্যারগুলোর নামও মনে করতে পারি না। কেমিস্ট্রির আমি যে সমস্ত স্যারের কাছ থেকে পড়তাম। তো ফিজিক্স বেলাতেই পড়াতেন স্যারেরা। তো ওই স্যারেরা অনেক ওয়ান শট বানাচ্ছে। অনেক মানে কিছু লাইক আমি এক্সাক্টলি ভুলে গেলাম। ওই যে ধর ব্যাকলক ম্যারাথন, তারপরে ওয়ান শট ম্যারাথন, ঠিক আছে? এইগুলো আছে। এগুলো দেখ ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য। কারণ এইগুলো হচ্ছে এখন তোদের সবচেয়ে বেশি কাজে লাগবে, এখন সবচেয়ে বেশি হেল্প হবে। ঠিক আছে? যদি ওয়ান শট গুলো দেখে পিআইকিউটা করে নিতে পারিস, আমি তোকে বলছি তুই 500 মার্কস এমনিই পাবি। কারণ 500 নিটে না, নিট একটা প্যাটার্ন, আমি আগেও তোদের বলেছি নিট একটা প্যাটার্ন। তো সেই প্যাটার্নেই কোশ্চেন আসে। ঠিক আছে? আমি রিসেন্টলি একটা ওয়ান শট শর্টস দেখছি, শর্টস না ইনস্টা রিলস দেখছিলাম। তো ওখানে একটা ছেলে বলছিল যে অ্যাকচুয়ালি নিট খুব বোকাদের এক্সাম। মানে নিট ওই একই জিনিস বারবার করে রিপিট করে, তাও লোকজন নিট ক্র্যাক করতে পারে না। নিট বোকাদের এক্সাম অফকোর্স নয়, তাহলে আমারই ৫ বছর লেগে যেত না। যাই হোক, বাট একটু ডিকোড করতে হয়। আর আমার মনে হয় যে এই ডিকোডটা করতে পারলে আমরা যে কোনো লাইফে যে কেউ যে কোনো কিছু অ্যাচিভ করতে পারবো। অ্যাকচুয়ালি যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার এখান থেকে মাইক অফ হয়ে গেছিল, আর এই ভিডিওটা আমি আর নতুন করে শুট করতে চাইনি বিকজ এটা আমি যে ইমোশন নিয়ে বানিয়েছিলাম সেটা বোধহয় আর নতুন করে বানানো সম্ভব নয়, বা নতুন করে, কারণ আমি তো স্ক্রিপ্ট বানাই না। স্ক্রিপ্ট ছাড়া আমি যেটা নিজে করেছি আমার লাইফে, আমি যেটা নিজে ফেস করেছি, আমি সেটাই তোদের সঙ্গে শেয়ার করতে চাই। তো যেহেতু নিট আর মাত্র ১২ থেকে ১৩ দিন বাকি, আমি এটা অনেক করে অডিওটা রিকভার করার চেষ্টা করেছিলাম। তো আই গেস এই ভিডিওটা একটু হলেও তোদের হেল্পফুল হবে। নেক্সট এরপর তোরা কি ভিডিও দেখতে চাস সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাস। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমি এই ভিডিওটার কন্টিনিউ করছি না বিকজ এখানকার কথাগুলো একদমই আর বোঝা যাচ্ছে না, আর এগুলো আই গেস অতটা দরকার নেই। শুধু একটা কথাই বলবো যে জীবনের সবটুকু দিয়ে লাস্ট আর একবার যদি চেষ্টা করে দেখা যায় তাহলে হয়তো আমরা অনেক বেশি কিছু অ্যাচিভ করতে পারি। কারণ সবসময় এটা হয় না যে আমরা যে জায়গায় মানে আছি সেই জায়গাটাকে আমাদের অনেক টাফ বলে মনে হয়, কিন্তু যখন সেখান থেকে বেরিয়ে যায় তখন আমাদের সেই জিনিসটাই অনেক ইজি বলে মনে হয়। সেটা কেন? কারণ ওই
আমরা ওই খাটনিটা, ওই হার্ডেলসটা পার করে এসছি, তাই আজকে আমরা এই জিনিসটাকে আমাদের ইজি লাগছে। তো আমি যদি পেরে থাকি, একটা কথা সবাই মাথায় রাখবি, তোরা সবাই পারবি। এটা এমন কিছু হাতিঘোড়া এক্সাম নয়, শুধু একটু কনসিস্টেন্সি, একটু হার্ড ওয়ার্ক, একটু সবার মানে নিজের ওই ডিস্ট্রাকশনস গুলোকে সরিয়ে রেখে একবার লাস্ট চেষ্টা করলে আমার মনে হয় যে কেউ আমরা এই এক্সামটা ক্র্যাক করতে পারবো, সেটা 12 দিন বাকি থাকুক বা 13 দিন বাকি থাকুক। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।